রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে পুজো সেরে বাল্যভোগ সেরে এখন আমি এসেছি রুটি ভাজতে। এখন সকাল 9টা বাজে। রুটি আর আলুর সবজি দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো। আর এই দেখো, একটা শেষে রুটি, একটা প্রথমে রুটি। প্রথমে রুটিটা আমি গোমাতাকে দিব এবং শেষের রুটিটা আমি কুকুরকে দেব। আজ বিশ্বকর্মা পূজা, তার সঙ্গে আরও একটি তিথি আছে। আজ নামাচার্য প্রভু হরিদাস ঠাকুরের নির্যাণ তিথি। হরিদাস ঠাকুরের নির্যাণ সম্পর্কে তোমাদের অন্যদিন শোনাবো। হরিদাস ঠাকুরের নির্যাণ উপলক্ষে আজ একটু বাচ্চাদের সেবা দেব। আর দেখো, আলু সবজিটি আমার হয়ে গেছে। এখন আমি রাধা গোবিন্দকে ভোগ লাগিয়ে নেব। এখন সকাল 10টা বাজে। এই সময় একবার আমি গোবিন্দকে ভোগ লাগাই। আজ তো তোমাদেরকে আমার গোবিন্দ দর্শন করায়নি, তাই এখন দর্শন করাচ্ছি। আর এদিকে দেখো, বাল্য সেবার জন্য সবজি আমান্নি করা হচ্ছে। আর এই দিদি একজন খুব ভক্ত। সেই দিদি এসে আমাকে একটু সাহায্য করছে। এই দিদির সঙ্গে একজন মামি আসছে। সে মামিও খুব ভক্ত। সে মামিও আমাকে একটু সাহায্য করবে। এই দুজনকেই আমি দিদি আর মামি বলি, কিন্তু তারা আমার একদম বান্ধবীর মতন। প্রথমে দেখো, আমি কচুর ঘন্টটি করে নিয়েছি। এখন সোমবারে দিয়ে দিলাম 5 মিশালি সবজির জন্য। গোপাল সেবার জন্য আজকে রান্না হচ্ছে খিচুড়ি, কচু ঘন্ট আর 5 মিশালি সবজি। এদিকে আরও আছে পাঁপড় ভাজা আর একটু কাঁকরোল আর মিষ্টি কুমড়োর পাট ভাজা। তার সাথে টমেটোর চাটনি, খেজুর এবং কিশমিশ দিয়ে, আর পায়েস রান্না হচ্ছে। টমেটোর চাটনি আর পায়েস এই দিদি তৈরি করছে। আর এদিকে এই মামি পাট বড়ার জন্য বেসনটা রেডি করে দিচ্ছে। আর আমি তো এইদিকে রান্নায় ব্যস্ত। আজ একটি বড় কারায় রান্না বসিয়ে দিয়েছি, কারণ 1-2 জন বাচ্চাকে না, অনেক কয়েকজনকে একটু সেবার কথা বলেছি। হরিদাস ঠাকুরের নির্যাণ কথাটি শ্রবণ করলে কেউ আর চোখে জল ধরে রাখতে পারবে না। হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন, তখন মহাপ্রভু নিজের হাতে তার সৎ কাজ করেছিলেন। এমনকি সেখানে যত ভক্ত ছিল, সব ভক্তকে নিজের হাতে সেবা দিয়েছিলেন। যেমন ভক্ত তেমন প্রভু। গৌর হরির কৃপার কথা কি বলবো। গৌর হরির মহিমার কথা বলে শেষ করা যাবে না। এদিকে দেখো, কচুর ঘন্ট হয়ে গেছে, 5 মিশালি সবজিও হয়ে গেছে। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব। গৌর হরি চাটনি আর কচুর শাক খুব পছন্দ করে। আর এদিকে চাটনি আমার হয়ে গেছে, আর পায়েসটাও হয়ে গেছে, আর খিচুড়িটাও হওয়ার মধ্যেই। খিচুড়ি হয়ে গেছে। এখন আমি পাট ভাজা করে নেব, কাঁকরোল আর মিষ্টি কুমড়োর। আমি যখন গোবিন্দকে পাট ভাজা করে দিই, তখন আমি গরম গরমই দিই। আমাদের যেমন মচমচা ভালো লাগে, তেমন গোবিন্দরও ভালো লাগে। এরকম মন বুঝে গোবিন্দকে সেবা দিতে হয়। আর দেখো, প্রত্যেকটাই পাট বড়া কি সুন্দর ফুলেছে। যখন দেখি সব কিছু মনের মতন রান্না হয়েছে, তখন খুব মনটা আনন্দে ভরে যায়। মনে হয় প্রভুর সেবা আজ খুব ভালো হবে। রান্নার শেষে আমার স্বামী ভোগ লাগাতে চলে এসেছে। বাইরে এসে কীর্তন করার পর এখন আরতি করছে।
এ আরতি মধ্যাহ্নের আরতি। গোবিন্দ দর্শন করে এখন তোমরা ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজ গোবিন্দের পারসে খিচুড়ি, কচুর শাক, পাঁচমিশালি সবজি, আলু সেদ্ধ, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, পাট বড়া আর কুমড়ো শুক্তো হয়েছে। এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব। এদিকে আমার স্বামীকেও প্রসাদ দিয়ে দিলাম খেতে, আর অন্যদিকে এই বাচ্চাদেরও প্রসাদ দিয়ে দিলাম। বাচ্চাগুলো খুব মজা করে আনন্দ করে সেবা করছে। আমার তো দেখে খুব ভালো লাগছিল। কয়েকজন করে সব বাচ্চারা এসেছিল, এই কারণে সবার ভিডিও করা হয়নি। বাচ্চাগুলো কত খুশি দেখো, তোমাদেরকেও রাধে রাধে বলছে। তাদের সেবার পর এখন আমি দক্ষিণা দিয়ে দেব। বাচ্চারাই আসল ভক্ত, তাদের মনে কোনো হিংসা নেই। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।